মসজিদটা এখনো দেখতে পাচ্ছি। মানে এই কথাটা আমি বারবার বলি, হয়তো যতদিন না পর্যন্ত মসজিদটা ভাঙা পড়বে ততদিন পর্যন্ত বলে যাব। কত সময় এখানে নামাজ পড়েছি, কত সময় বিকেলবেলা সময় কাটিয়েছি আর কি, আসা যাওয়ার পথে এখানে নামাজ পড়েছি। তো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ল্যান্ডলোপার শৈশব। তো টাইটেল দেখেই বুঝতে পারছেন, ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের আপডেটস বা অ্যাক্টিভিটি সম্পর্কিত আরও একটি ব্লগ। তো চলেন আপনাদেরকে দেখাই। আজকে অনেক দিন পরে আমাদের নরসিংদী ভেলানগর অংশ থেকে আমরা শ্যুট করছি, যেটা আমাদের জন্য খুবই কাছে আর কি। যেহেতু আমরা নরসিংদী সদরে থাকি, বিভিন্ন দূরবর্তী লোকেশনেও কিন্তু আমরা ভিডিও শ্যুট করেছি, বাইপাস বলেন বা ভৈরবের কাছাকাছি। তো সেই ভিডিওগুলো চ্যানেলে আসছে এবং আসতে থাকবে, সেগুলো দেখতে পারেন। তো এখন গত ভিডিওটাতে যেটা দেখালাম, যে একটা আমাদের তো পিলার যেটা এটা নির্মাণ করা হয়েছে, যে দেখেন নাম্বারিং দিয়ে দেওয়া হয়েছে। এই যে পিলারগুলো, পিলার 31, 30, 29, এভাবে আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, যে অনেকে জিজ্ঞাসা করেন এই ফ্লাইওভারের দৈর্ঘ্য কতটুকু। আমরা অনেক সময় সাইট ইঞ্জিনিয়ার বা যাদের পায় আর কি কনস্ট্রাকশন সাইটে জিজ্ঞাসা করি, তারা বলতে পারে না সেভাবে, আনুমানিক একটা বলে। তো এক সময় আমি এই পিলারগুলো কাউন্ট করে আমি দেখার চেষ্টা করব যে কয় কিলো হয়। তো যেটা বলছিলাম, যে এই পিলারগুলোর উপরে এখন ধরুন গার্ডার বসানো হবে, হ্যাঁ, অর্থাৎ আমাদের উপর দিয়ে যে রাস্তা হবে, ফ্লাইওভারের যে রাস্তা, তার জন্য যে এই যে পিলারের মাঝখানে যতটুকু রাস্তা স্প্যান বসানো হবে বা গার্ডার বসানো হবে, তার জন্য পিলারের মাথায় এটা হচ্ছে যেটা ক্যাপ বিম, সেটা বানানো হচ্ছে। এটার প্রসেস আপনাদের দেখিয়েছি। তো এটাও বানিয়ে তারপরে অনেক দিন লাগবে এক একটা করে বানাতে, বা কয়েকটা করেও যদি একবারে ধরে। তো এভাবে আমরা সময়ের সাথে সাথে, কোনো কিছু কিন্তু একদিনে হয় না। আজকে প্রায় 5ই আগস্ট যদি সরকারের পতন হয়, তখন কিন্তু এই সমস্ত কাজ কিছুই হয় নাই সেভাবে। তো এই মোটামুটি 1 বছরে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজের কিন্তু নরসিংদী অংশে মোটামুটি ভালোই আমি চেঞ্জ দেখলাম। সব জায়গায় না, মানে অন্তত ভেলানগর বা ছায়াপ্রতাপে সেরকম আসে নাই, মানে কিছু কিছু স্ট্যান্ড এরিয়াতে ফ্লাইওভার বা ব্রিজের কাজ ভালোই হয়েছে। দেখেন অল্টারনেট রাস্তা কিন্তু এখন এদিকে, এই যে ট্রাক যে যাচ্ছে, আগে কিন্তু শুধু এটা অল্টারনেট রাস্তা ছিল, কিন্তু তারপরে এই যে এখন আপনারা সাইডে দিয়ে যে ড্রেন নির্মাণ করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন। আর এই যে ঢালাই দেখিয়েছিলাম আমি, দেখেন এই যে দেখেন উঁচুতে রাস্তা, এই অংশটুকু রাস্তা ঢালাই হয়ে গেছে কমপ্লিট। দেখেন এটা থেকে আপনারা এই ভিউটাও পেতে পারেন, যে রাস্তা হয়ে গেলে কেমন হয় বা হয়েছে। এই যে একদম সাইডে যদি আমরা বলি, এই হচ্ছে বৈদ্যুতিক খুঁটি, পিলার, তারপরে দোকান, এই দোকানগুলোও কিন্তু সাইডে সরানো হয়েছে। আর তারপরে এই যে এই হচ্ছে ড্রেনের এরিয়া, এই যে দেখেন এই লেভেল পর্যন্ত রাস্তা। তো এই রাস্তার উপরে কিন্তু বাজার বসতো, কিন্তু এবার ঈদের পর এসে আমি দেখছি যে সেভাবে বাজার বা অন্য কিছু বসার কোনো এরিয়া দেখতে পাচ্ছি না। কাউন্টারগুলো সব এখানে নিয়ে আসা হয়েছে। আর এদিকে যে আপনাদের যতটুকু দেখায়, আসলে ক্যামেরাটা আরও ভালো হলে ভালো হতো, আগে ভালো ডিভাইস ছিল। তো এই যে মাঝখান দিয়ে কিন্তু পিলারগুলো দেখতে পাচ্ছেন। তো পিলার উপরে কাজ হবে, এবং তার মাঝখানে যে এখন আমাদের নরসিংদীর অন্যতম একটা কি বলবো, আমাদের অন্যতম আবেগ অনুভূতির জায়গা, একটা মূল একটা পয়েন্ট, নরসিংদী জেলখানার মোড় সামনে, এখানে একটা ফুটওভার ব্রিজ ছিল। তো সেই ফুটওভার ব্রিজ কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এটা অনেকেই যারা নরসিংদীতে থাকেন বা নরসিংদী রিলেটেড সোশ্যাল মিডিয়ায়, পেজে, ছবিতে বা সাধারণ সব মানুষের হয়তো কেউ ভিডিও করে অল্প অল্প দিয়েছেন, দেখেছেন। তো এটা কিন্তু আমাদের জুলাই আন্দোলনেরও একটা মূল ঘাঁটি ছিল নরসিংদী জেলা থেকে। আর এটার নামকরণ কিন্তু পরবর্তীতে করা হয় শহীদ তাহমিদ চত্বর।
আর এমনিতে আমরা ভেলানগর ওভারব্রিজ যেটা আমরা তখন বলতাম, তো এখনও কিন্তু এই ব্রিজের কাটা অংশ একদিকে সিঁড়িগুলো রয়ে গেছে। আর যখন মূলত কাজটা করা হয়েছিল তখন ঈদের ছুটিতে ছিলাম, আমি মিস করে গেছি। তো আপনাদের সেই অংশগুলো একটু দেখাবো, আর তার সাথে সাথে এই যে ভেলানগর আমাদের এই এরিয়া ভিজিট করে দেখাচ্ছি। নিচে দেখা গেছে গা, দেখেন কিভাবে কত কষ্ট করে ব্লগ করে ব্লগার, সাংবাদিক। এই রাস্তার ঢালাই অংশটুকু, অর্থাৎ আমি এই ঢালাই রাস্তাটা কিন্তু অলরেডি দেখিয়েছি আপনাদের, অনেকে হয়তো মিস করে গেছেন, কারণ সব ভিডিও তো সমান রিচ হয় না বা লাইক শেয়ার করে না অনেকে, যার জন্য আপনাদেরকে বলি একটি লাইক একটি শেয়ার করবেন, অনেকেই হয়তো এই আপডেটসগুলো দেখতে চায়। উপরে দিয়ে যাই, ওয়াকওয়ে দিয়ে, মানে ড্রেনের উপরে, এটা ওয়াকওয়ে বলতে পারেন। আর এটা আমাদের সার্ভিস লেন, মানে এখন যেখান দিয়ে রাস্তা গাড়ি চলাচল করছে এটা হচ্ছে সার্ভিস লেন। আপাতত আজকের ভিডিওটাতে এখন আমি মানে স্কিপ করছি না, পুরোটাই মানে একটানা একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমি নিজে ভিজিট করছি, কারণ এই এরিয়াটার অনেক চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি রেকর্ড করে রাখতে চাইছি আর কি। এই যে দেখেন, এগুলো কিন্তু আমার পার্শ্ববর্তী এলাকার রাস্তায়, যে চিনিশপুর পার্শ্ববর্তী যে বয়েজ মডেল স্কুলের দিকে গেছে এই রাস্তা। সামনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছি যে ক্রেন দিয়ে আর কি মাটি সরাচ্ছে, আর উপরে লিফটিং মেশিন দিয়ে কি করছে এটা সামনে গেলেই বুঝতে পারবো। এই যে দেখেন এই জায়গাটা কত ফাঁকা লাগতেছে, সামনের এই এরিয়াটা কতটা ফাঁকা লাগতেছে, এটা শুধুমাত্র আমরা যারা নরসিংদীর মানুষ নিয়মিত চলাফেরা করি আমরাই জানি ভাই কতটা ফাঁকা লাগতেছে। এখানেই ছিল আমাদের শহীদ তাহমিদ বা এই যে জেলখানার মোড় ব্রিজ, যেটা ফুটওভার ব্রিজ। এই যে দেখেন অর্ধেক ব্রিজ কাটা। আর এখানে আবার দেখেন পুলিশ কিন্তু এখানে পোস্টিং এ আছে, কারণ যেহেতু এই রাস্তার উপর দিয়ে গাড়ি চলাচল করতে দিয়েছে, আর এখানে যানজটও হচ্ছে, যার কারণে এই যে আমাদের সেই মেজবান রেস্টুরেন্ট, কিছুদিন আগেরও আপনারা এই পুরাতন ভিডিওতে যেতে পারেন, দেখতে পারেন যে সেখানে এখানে কেমন ছিল মেজবান রেস্টুরেন্ট। তারপরে এখানে একটা এরিয়া ছিল, একটা মোটামুটি একটা চত্বরের মতোই ছিল, তারপরে মসজিদ ছিল। এখন বর্তমানে যে জায়গাটায় এখানে মাটি আর কি খনন করছে, ক্রেন দিয়ে সরাচ্ছে, এটা মূলত এখানে ছিল মসজিদ, মসজিদ ভেঙে। তো এটাও তো রাস্তাটা তো ঢালাই করে যে সামনে আগায় আনতে হবে। এখন যে পজিশনে আছে এখান থেকে রাস্তাটা ঢালাই দিয়ে সামনে আগাতে হবে না? তো এটা কিন্তু অনেকটা বড় একটা বাধা ছিল, যে অনেক দিন পরে এটা বাধাই ছিল বলতে পারেন।